গ্রাম দেখা হইলো আর কি। না আমার কাছে না অন্য জায়গার চেয়ে নর্থ বেঙ্গলের গ্রামীণ সাইড যেতে ভালো লাগে বেশি। মানে অনেক ফাঁকা জায়গা টাকা এদিকে এখনো প্রচুর জায়গা আছে ঘরবাড়ি ছাড়া ফাঁকা। সাউথ নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গলে এখনো প্রচুর ফাঁকা জায়গা টাকা আছে। সাউথ বেঙ্গলে কম একটু, নর্থ বেঙ্গলে বেশি। যাই নাই, সাতক্ষীরার ওইদিকে আছে অনেক, আমি দেখছি ইসে। তারপরে তোমার তো ঝিনাইদহ গ্রাম যে কোটচাঁদপুরে তো আছে নিজের লিচু গাছ। এই লিচু গাছ ছবি তুলবি? লিচুর বাগান তুলতেছি আস্তে আস্তে। ওই যেখানে যাবো আস্তে আস্তে। হ্যাঁ, যা আসার সময় দেওয়া যাবে। জুম করতে পারো, জুম করো একটু। আমরা যে শহরে ফার্স্টে থাকছিলাম না, লিচুগুলো একটু বড় বড়, ওই লিচু একটা বড় বড় শুরুতে যেখানে তুমি বাম পাশে তুলো, আমি ডান পাশে তুলতেছি। তুমি বাম পাশ খাবার করো। তুলো তুলো তুলো। আস্তে আস্তে একটু আগে থাক, তাহলে হবে। ছাতায় আছে এখানে। হ্যাঁ, সামনেগুলো বড়, আমি দেখছি তো, বললাম বাইরে করবে নাকি? বাইরে যে তুলবা আগে যেটা ওই জায়গায় শুরুতে যেখানে দেখছিলাম, ওই বাগানটা সুন্দর। এদিকে তো একটু আস্তে আস্তে বলতো তুলে যা সামনে, ওই আরো অনেক তো আছে, ওইখানে মানুষজন দেখলে ওইখানে একটু জিজ্ঞেস করি। বাম পাশে তুলে, আমি ডান পাশে তুলতেছি। তুমি বাম পাশ খাবার করো। তুলো তুলো তুলো। আস্তে আস্তে একটু আগে থাক, তাহলে হবে। তুলতেছি আছে এখানে। তুলতেছি। হ্যাঁ, সামনেগুলো বড়, আমি দেখছি তো, বললাম বাইরে করবে নাকি? বাইরে যে তুলবা আমি দেখছি। তুলে যা সামনে, ওই আরো অনেক তো আছে, ওইখানে মানুষজন দেখলে ওইখানে একটু জিজ্ঞেস করি। তোর তো এক ঢেলে 3 পাখি মারা হয়ে গেল। হ্যাঁ, ডেল মারা তো পথ বন্ধ করে দিছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এসেছি দিনাজপুরের কান্তজিউ মন্দির এলাকায় একটি লিচু বাগান ভিজিট করার জন্যে। আমরা জানি দিনাজপুরকে বলা হয় লিচুর রাজ্য। সেই রাজ্যে ভ্রমণ করে দেখব, লিচুর বাগান দেখব আমরা। ভিউয়ার্স, বাংলাদেশের অন্যতম একটা সুস্বাদু ফল হলো লিচু। এটি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা অনেকেই জানেন লিচুর ইতিহাস ও উৎপত্তির কথা। এটা মূলত দক্ষিণ চীন থেকে উৎপত্তি হয়েছে। প্রায় 2000 বছর আগে চীনে লিচু চাষের একটা ইতিহাস পাওয়া যায়। পরবর্তীতে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়াতে এর উৎপাদন ছড়িয়ে পড়ে। ব্রিটিশ আমলে ভারতবর্ষে লিচুর চাষ অত্যন্ত জনপ্রিয়তা পায়। ধারণা করা হয় 1900 সালের দিকে লিচুর চারা দিনাজপুরে আনা হয়েছিল। ব্রিটিশ সাহেবরা প্রথমে রমজানপুর, বিরল, বিরামপুর অঞ্চলে পরীক্ষামূলকভাবে লিচুর চাষ করেন। দিনাজপুরের জলবায়ু ও মাটি মূলত লিচু চাষের জন্য অত্যন্ত উপযোগী হয়। এটি খুব দ্রুতই বিস্তার লাভ করে।
দিনে দিনে স্থানীয় কৃষকরাও লিচু চাষে আগ্রহী হয়ে ওঠেন। সরকারি কৃষি অফিস, হর্টিকালচার সেন্টার ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় এর সম্প্রসারণতা বৃদ্ধি পায়, অর্থাৎ সম্প্রসারণ হয়। নতুন জাত উদ্ভাবন। লিচুর নতুন জাত উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর সম্প্রসারণ ও বৃদ্ধি পায়। সরকারি কৃষি অফিস, হর্টিকালচার সেন্টার ও কৃষি গবেষণা প্রতিষ্ঠানের সহায়তায় এই কাজগুলো ত্বরান্বিত হয়। নতুন জাতের উদ্ভাবন হয়, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়, ফলে এটা দ্রুত বৃদ্ধি লাভ করে। আর এছাড়া আপনার সেচ, সার, কীটনাশক ব্যবস্থাপনাতে উন্নত হওয়ায় এবং কৃষকের সচেতনতা বৃদ্ধির ফলে এর উৎপাদন দিনে দিনে বেড়েছে। আমরা জানি লিচু মোটামুটি 4 ধরনের হয়ে থাকে। বোম্বাই লিচু, এটা দিনাজপুরের সবচেয়ে পরিচিত একটা লিচু, আকারে বড়, মিষ্টি, সুমিষ্ট হয়। চায়না 3 একটি জাত, এটা একটা আগাম জাত, ছোট আকার, চাষে লাভ বেশি হয়। মাদ্রাজি একটা জাত আছে, এটা হলো দীর্ঘস্থায়ী জাত, সংরক্ষণের সুবিধা আছে, এই জাতটার এটা একটা সুবিধা। তারপরে আরেকটা বলা হয় বাড়ি লিচু বা কমান্ডার লিচু, এটা একটা নতুন জানতে পারলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এটা একটা নতুন উদ্ভাবন। লিচুর আর্থিক গুরুত্ব বিবেচনায় লিচু মৌসুমে হাজার হাজার টন লিচু বাজারজাত হচ্ছে, দেশে ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে। লিচু দিনাজপুর জেলার অর্থনীতিতে একটা বিশাল অবদান রাখছে। এটা শুধু দিনাজপুর জেলা বলবো কেন, এটা আমরা দিনাজপুর তথা দেশের অর্থনীতিতেও একটা বড় অবদান রাখছে। শ্রমজীবী মানুষ, পরিবহন, হিমাগার খাতে এর গতি চাঞ্চল্য বেড়েছে, কারণ মানুষের কর্মজীবী মানুষের কাজের সোর্স বেড়েছে, পরিবহন বেড়েছে, হিমাগার এটাও ব্যবহার বৃদ্ধি পেয়েছে প্রতি বছর। এই কারণেই কোটি কোটি টাকার লিচুর ব্যবসা হচ্ছে। তবে এটা একটা চ্যালেঞ্জ রয়েছে, ভবিষ্যৎ এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারলে এই খাতে বাংলাদেশ আরও উন্নতি করতে পারবে বলে ধারণা করা যায়। যেমন এই যে আবহাওয়ার পরিবর্তন হয়, কীটনাশক অতিরিক্ত ব্যবহার, এটা একটু চিন্তার বিষয়। বাজারজাতকরণের সমস্যা আছে, সংরক্ষণের সীমাবদ্ধতাও আছে। কীটনাশক ব্যবহার করলে আসলে জমির উর্বরতা কমে যায়, দিনে দিনে কমে যায়। এটাও অনেক চিন্তা ভাবনা করে বৈজ্ঞানিকভাবে ব্যবহার করতে হবে, তাহলে লিচুর যে উৎপাদন এটা ধারাবাহিকতা দীর্ঘমেয়াদী হবে। আর আধুনিক সংরক্ষণাগার নির্মাণ করতে পারলে, রপ্তানির সুযোগ আরও বাড়াতে পারলে এবং কৃষককে যথাযথ প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহার শেখাতে পারলে লিচুর উৎপাদন দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। এগুলো সব বোম্বাই লিচু না? বোম্বাই জাত, বিচি ছোট নাকি? দেখি একটা বোম্বাই লিচু ভালো ভালো লিচু আপনি খান, ওখানে ঝরা লিচু আছে, ভালো আছে, এখান থেকে 2-4টা করে নেন, আরো বেশি লাগলে এখান থেকে খাবা?
খাও, খাইতে অসুবিধা নাই। নাও। খাও না, স্বাদে ছোট হলে। এখান থেকে কয়েকটা দুধ দাও না, এখান থেকে আপনি ভালো ভালো গুলো নেন, সমস্যা না আমাদের। দেখি ও যে দেখতেছে এবার দেখো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 আছে আর আমার কাছে আমার কাছে বহুত আছে। একদিন বাকি হলেই পরে ভালো লাগে। তারা দেখবেন আমরা ঘুরে ঘুরে লিচুর বাগানের ব্যাপক সৌন্দর্য, একটা অদ্ভুত সুন্দর সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। আমরা ঘুরে ঘুরে বাগান দেখলাম এবং এখান থেকে কিছু লিচু অবশ্য সংগ্রহ করেছি। এজন্য আমার বন্ধুকে ধন্যবাদ দিতে চাই। সে নিজে গাড়ি ড্রাইভ করে এসে আমাদেরকে এই বাগান ঘুরে ঘুরে দেখালো। ভিউয়ার্স, দিনাজপুরের লিচু শুধুমাত্র একটি ফল নয়, এটি দিনাজপুরের একটা ঐতিহ্য ও সম্ভাবনার বিষয়ও বটে। লিচুর গুণগত মান রক্ষা করে আন্তর্জাতিক বাজারে এর প্রসারতা বৃদ্ধি করতে পারলে তাহলেই সার্থকতা, এবং এই সার্থকতা অর্জন করতে সম্মিলিত প্রচেষ্টা ও পরিকল্পনা প্রয়োজন। এই জন্য দিনাজপুরবাসীর যেমন আকুল আকাঙ্ক্ষা রয়েছে, তেমনি সরকারি দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে এর সাফল্য অর্জন হতে পারে। যাই হোক, আমরা ঘুরে ঘুরে বাগান দেখা শেষ করে কিছু লিচু সংগ্রহ করে আমরা দিনাজপুর শহরেও এসেছি, কারণ এই শহরের বাজারে সব ধরনের লিচুর সংগ্রহ রয়েছে। সেখান থেকে আমরা কিছু কিছু করে লিচু কালেকশন করে তারপরে আমরা আমার বন্ধুর বাসায় ফিরে গেলাম। তো আজ এই পর্যন্তই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তীতে দিনাজপুরে আমরা আম বাগান ভিজিট করব ও অন্যান্য স্থানেও যাব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভিউয়ার্স, আপনাদের এই প্রতিবেদনটি পছন্দ হলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথেই থাকবেন আশা করি। আপনাদেরকে ধন্যবাদ।